আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আজকের গল্পের নাম হচ্ছে জিনের জানাজা। চলুন, ঠিক যেভাবে লেখা হয়েছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ের অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত। সময় জ্ঞান নেই, মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবেরই বা কী দোষ? থানার সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়ার যেত তাহলেও সমস্যা ছিল না, কিন্তু 7 কিলোমিটার বাসে আর বাকি পথ সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবেরও প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব পড়িমড়ি করে বের হতে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাসই নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। মফস্বল শহরগুলোতে এটা একটা সমস্যা। 8টার পরে কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8 থেকে 10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে পেলে তো সমস্যা। এমন সময় একটি টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো। টেম্পুতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পুতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথটুকু কেমনে একা একা যাবে? গ্রামের দিকে তো 8টা বাজতেই ভুতুড়ে নীরবতা সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেবের মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পু থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানটার দিকে পা বাড়ল। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কোনার ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জল ব্যক্তি। যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়, উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখেন। বিনিময়ে কারো কাছ থেকে কিছুই নেয় না, সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়, এই যা। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করল। রহমান সাহেব কারণ বলতেই পাশে দোকানের সামনে বেন্ডিতে বসে একটি লোক বলে উঠল, সরকারের ঊর্ধ্বস্থ কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছু নেই। বর্তমান সাহেবও সাই জানালো। চায়ের কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। রহমান সাহেব বেশি রাত যাওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তান দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশের চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে রহমান সাহেব একটা জিনিস আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ঝাপসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। রহমান সাহেব কিছুটা চমকিত সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসলো। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালি একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনে করফুলা গুরস্থান। রহমান সাহেব আবার গুরস্থানকে ভয় পায় না, যদিও এই গুরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেল বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলের ইচ্ছে করে বেল বাজাচ্ছে। গুরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে, কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করল গুরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে।
সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবলো কেউ হয়তো মারা গেছে। সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তায় একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলো। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউ নাই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব ঢলে পড়ল। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।